SSC Staff Selection Commission Combined Graduate Level Recruitment Examination Central Government General Intelligence and Reasoning General Intelligence and Reasoning Intelligence and Reasoning Manik walked 40 meters towards north, took a left from and walked 20 meters. He again took a left turn and walked 40 meters. How far? In which direction is what? How far which? বাংলায় বলছি মানিক হেঁটে গেল। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। এই যে মানিক এখান থেকে হাঁটা শুরু করলো মানিক, এবং 40 মিটার কোন দিকে গেল? টুয়ার্ডস নর্থ। এটা হচ্ছে নর্থ। এখানে লেখা আছে 40 মিটার্স গেল, দেন লেফট টার্ন, বাঁদিকে ঘুরে গেল, এবং বাঁদিকে ঘুরে গেল কত? 20 মিটার যাওয়ার পরে বাঁদিকে ঘুরে আবার টার্ন করলো। 40 মিটার বাঁদিকে সিধে গেল ঘুরে। এখন কোশ্চেন হচ্ছে কি যে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন ইজ হোয়াট? হাউ ফার অ্যান্ড হুইচ ডাইরেকশন ইজ হোয়াট? সোজা এখানে বলে যাচ্ছে এই যে এখানে 20 মিটার লেফট টার্ন ফ্রম 40 মিটার, মানে 40 মিটার যাওয়ার পরে 20 মিটার লেফট টার্ন, তারপরে আবার লেফট টার্ন, 100 মিটার ইজ রানওয়ে অফ মানিক। অ্যান্ড এগেইন কী হলো? 100 মিটার বাঁদিকে ঘুরে গেল। 40 + 20 + 40, দেন হোয়াট? 40 80 100টা 80 গেল। তো এখন সেটা হচ্ছে যে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা নিচে দেওয়া আছে, দেখো আমি এটাকে সামনে করে দিচ্ছি। দেখো এতে 20 মিটার, বিতে 20 মিটার, অ্যান্ড সিতেও 20 মিটার, সিতে 20 মিটার, ডিতে নান। কিন্তু এটা যাচ্ছে 100 মিটার। এখানে সব এদেশে, কিন্তু একটাও না। এইটা অ্যান্সার, তাহলে এইটা করছে। এগেইন একটুখানি বলছি, মানিক গেল কোথায়? 40 মিটার, বাঁদিকে ঘুরলো 20 মিটার, তারপর আবার বাঁদিকে ঘুরে টোটাল 40 20 40 and 20 হলো 80 and 20 100। তো 100 মিটার এখানে অ্যান্সারে কোথাও নেই অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন নাম্বার 2। নাম্বার 2তে ভালো প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষায় এইরকমই আসে। রানের একটা অঙ্ক থাকবে 1 নাম্বার, কি 2 নাম্বার দিয়ে দেবে, তার বেশি না। Alternative words cannot be formed by using the letters. Words elementary এটা ইংরেজিতে বলছি, একটু উচ্চারণ এধার ওধার হবেই। ইংরেজি থেকে ভালো উচ্চারণ আমরা করতে পারি, এলিমেন্টারি। এখন অ্যান্সার হচ্ছে কি? ল্যামেন্ট এ, বিতে হচ্ছে নুমেন, তারপরে রেন্টাল, তারপর হচ্ছে মিনালি, MEA মিনালি। এটা কোনটা এই ওয়ার্ড থেকে হচ্ছে না? ল্যামিন হচ্ছে।
কিন্তু লুমেনটা হবে না, এইটা হবে না। কেন হবে না? এই ওয়ার্ডের মধ্যে ইউ নেই, এখানে এল ইউ। দেখো প্রথম ওয়ার্ডে আছে LAEMT, হ্যাঁ এল আছে, দেখো এটা এর মধ্যে LEMNT আছে, এটা আর সবগুলো আছে, কিন্তু এখানে ইউটো আছে বলে এইটা হচ্ছে অ্যান্সার। ইউটো হলে ওয়ার্ডটা হবে না। কোশ্চেন নাম্বার 3 এগিয়ে দিচ্ছে, দেখুন ভালো করে। এই অঙ্ক এইরকমই আসবে, অল্টারনেটিভ ওয়ার্ড থেকে, সেখান থেকে অল্টারনেটিভ ওয়ার্ড থেকে ফর্ম করা থাকবে। ওয়ার্ড এখানে কি ফর্ম করা আছে? এই যে ABCD করা আছে, দেখুন অল্টারনেটিভ ওয়ার্ডস ক্যান বি ফর্মড ফ্রম ওয়ার্ডস, হুইচ অন ওয়ার্ডস অরেঞ্জ থেকে অল্টারনেটিভ ওয়ার্ডটাকে বের করতে হবে। এর মধ্যে আছে ORANG, এর মধ্যেই আছে। এটা কি আছে অ্যান্সার? হ্যাঁ, অ্যাঙ্গার আছে, ANGE। এখানে আর একটা আছে, কিন্তু এটা রিপিট এদিকে আসবে না, এখান থেকে সিধে যাবে। নেক্সট হচ্ছে এজ আছে, AGE। এনটা ভিতরে আসবে না, কিন্তু এজ আছে। গান নেই, আর ইরেজার নেই, নিচেরটাও নেই এটা। তো অ্যান্সার হচ্ছে এজ। ওকে, 4 ভিডিও। Question number 4 video. Question number 4. Health written as GSKZDG, 6টা অক্ষর আছে, 6টা অক্ষর এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 16। এই হেলথকে লেখা হয়েছে এই কোডে, এটা একটা কোড। হ্যাঁ, দেন নর্থ উইল বি রিটেন হট, নর্থের এখানে ABCD দেওয়া আছে, কোনটা এর মধ্যে লিখতে হবে? এটা হবে, বিটে হবে, না সিটে হবে, না ডিটে হবে? এইটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। কীভাবে ফাইন্ড আউট করবো? ফার্স্ট আপনি এখানে দেখছি যে হেলথকে কীভাবে লেখা হয়েছে। এটাকে লেখা হয়েছে GSKZDC। এটা আমি কিভাবে ঠিক পাবো যে কীভাবে লেখা হয়েছে? সাধারণত কোশ্চেনটার অ্যান্সারটা বের করতে হবে এই নর্থ থেকে, কারণ নর্থের অ্যান্সারটা এমনভাবে দেওয়া আছে, দেখো নর্থ NORTH বি রিটেন, এর মধ্যে কোনটা আছে ঠিক? নর্থ এন কি ওর সাথে মিশবে? ও বির সাথে মিশবে? কীভাবে মিশবে? এন ওর সাথে মিশলে এর সাথে একটার সাথেও মিশবে না, কেন কি এর ডিফারেন্ট আছে। মিশাতে গেলে প্রথমত দেখতে হবে, এইটা দেখুন এখানে যেরকম আছে লেখাটা, হ্যাঁ, এখানে থেকে মিলিয়ে এখানে আনতে হবে। সেটা কীভাবে? এই হেলথকে লিখতে হবে রিভার্স ডাইরেকশান। রিভার্স ডাইরেকশনটা কী? রিভার্স ডাইরেকশনটা হচ্ছে, ভালোভাবে দেখুন আমি এখানে লিখছি, রিভার্স ডাইরেকশনটা হচ্ছে হেলথকে লিখতে হবে
প্রথম এইচ, তারপর টি, তারপরে এল, তারপরে এ, তারপরে ই, এইচ। এইটার নিচে রিভার্স লিখতে হবে না, এইটা লিখতে হবে, কারণ এইটা তো কোড, এটা কোড। তা আমি ওইভাবে লিখি এইচ টি, আমি লিখি এটাকে, হ্যাঁ হ্যাঁ, এইচ টি এল এ ই, তারপরে আর একটা এইচ। এখন এখানে কটা আছে? 1 2 3 4 5 6টা আছে। তো এটাই 6টা আছে। তো এটা কিন্তু রিভার্সে লিখতে হবে না, এটা এখান থেকে লিখতে হবে না, এটা সিধে লিখতে হবে। তো সিধে লিখো। তো সিধে লিখলে কী হচ্ছে? প্রথম হচ্ছে জি, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে কে, জেড, জেড, ডি, তারপরে জি, জি। তো এখানে কেমন হলো? একটা অক্ষর করে ব্যাক ফ্রন্টে আসলো। ব্যাক ফ্রন্টটা মানে কি? জি এইচ, ব্যাক ফ্রন্ট হলো জি এইচ। তারপরে এস টি, যেরকম জি এইচ, তার মানে এটা 1 লেটার মানে অক্ষর, একটা ব্যাক ফ্রন্ট মাইনাস হয়ে গেল কি জি এইচ, মানে এইচ থেকে মাইনাস হয়ে গেল, কারণ আমাদের তো হেলথের কোডটা লেখা আছে এইটা, তো 1 মাইনাস হয়ে গেল। সেই রকম টি এস এল এল কে, জেডের পরে এ হয়, মনে রাখবে। হ্যাঁ, ই এ বি সি ডি ই, যেরকম এখানে এ বি সি ডি ই এফ জি এইচ, যেরকম হ্যাঁ T20 হয়, এইটা 19 হবে, এস 19 হবে, এইরকম। জি এখানে জি এইচ এখানে আগে এখানেও লেখা হয়েছে, তো জি এইচ। তো এইটা হচ্ছে আমাদের নন, এটা আমরা জানি, কিন্তু নর্থেরটা জানি এই চারটের মধ্যে। নর্থটা কী হবে? ঠিক এইরকম হবে। তো এটা কী হবে? প্রথম দেখি আমরা যে এটা রিভার্স লিখলে আগে নর্থটাকে রিভার্স লিখি, রিভার্স করে লিখে নিই, তারপরে দেখা যাবে যে কী হয়। নর্থটা রিভার্স করে লিখলে সাধারণত কী আসবে আমি দেখাচ্ছি, এগিয়ে যাই। এখানে দেখুন কীভাবে আসবে, দেখো এটা একটা নর্থে, দেখো নর্থটা লিখতে হবে কীভাবে রিভার্স করে। তো নর্থ লিখতে গেলে প্রথম এইচ আগে লিখতে হবে, তাই তো? হ্যাঁ, প্রথম এইচ টি আর, তাই তো? এইচ টি আর আর এইচ টি আর ও এন, এটা আমি লিখলাম। কিন্তু রিভার্স থেকে এইটা লিখলে এই যে অন ব্যাকওয়ার্ড, এইটা আসবে কি? এটার মধ্যে কী আছে? প্রথম এটা আসবে ও, তা নিচে যদি ও তাহলে উপরে পি হবে, কিন্তু এখানে নেই, তো এটাই নেই। তাহলে ওটা যদি না হয় তাহলে এইটা, এখানে জি এইচ এইটা আছে, এস টি এইটা আছে, তাহলে এইটা হবে, হ্যাঁ কী হবে? হ্যাঁ, জি এইচ, না জি এস, তাই তো? জি এস কিউ এন এম কিউ এন এন এম, এই অক্ষরটা ঠিক আসতেছে না,
এন এম, তাহলে এটা হয় দেখো GH -1 প্রত্যেক অক্ষর আছে GH ST OQR, এটা হচ্ছে কি NO, এটা MN, ঠিক রাইট আছে, এটা রাইট, তাহলে এইটাই হবে রাইট, এইটা এখানে দেওয়া আছে কোথায়, এই যে, তাহলে এইটা রাইট অ্যান্সার। ওকে, একটু দেখতে হবে। নেক্সটটা কি আমাদের আছে, নেক্সট আছে 5টা হচ্ছে কি, 5টা হচ্ছে L is equal to what, L is equal to 5 and hotel is equal to 12, hotel is equal to 12, then port to lamp hot, তো ল্যাম্প সেটা কত হবে, 7 হতে পারে, 10 হতে পারে, 25 হতে পারে, অ্যান্ড 28ও হতে পারে। তো E is equal to 5 এটা জানি, এটা আলফাবেটিক্যাল প্লেস, যেরকম A হচ্ছে 1, B হচ্ছে 2, এইরকম A B C D E হচ্ছে 5। তো আমি এটাকে হোটেলের এইচ কততে আছে এটা আমরা দেখে নিই। হ্যাঁ, এইচটা যততে হবে ঠিক তততে গিয়ে পড়বে। হ্যাঁ, এইচ কততে হবে, হ্যাঁ এটা বলুন A B C D E F G H কততে হবে, A B C D G H ও S S কততে হবে, এটাকে কিভাবে নিতে হবে, এটাকে আলফাবেটিক্যাল প্লেস হিসেবে নিতে হবে, আর এটা মুখস্থ রাখতে হবে সব সময়। ওর প্লেস কত, 20 না 50, T20, টি এটা মনে রাখবে, T20 পড়ে। তা আমি এটাকে হ্যাঁ হোটেলের প্লেসটা লিখি, হোটেলের এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু হ্যাঁ এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ প্লাস ও প্লাস টি প্লাস ই প্লাস এল, এই হচ্ছে হোটেল। এইচ ইজ ইকুয়াল টু হ্যাঁ এটা কি, এইচ ইজ ইকুয়াল টু এইচ ও টি এল ই, তো এইচ ইজ ইকুয়াল টু কত হয়, এইচ ইজ ইকুয়াল টু 8, দেন ও ইজ ইকুয়াল টু 15, T20, ই হচ্ছে 5 অ্যান্ড 12, এল হচ্ছে 12। তো এটা প্লাস করে দিই, প্লাস করলে কত হবে টোটাল এটা আসবে টোটাল আসবে 12, টোটাল আসবে 60 হবে, দেখো 60। তো একে ডিভাইডেড বাই 5 করে নিই, হোয়াট ফর ডিভাইডেড বাই 5, হোয়াট ফর ডিভাইডেড বাই 5 এটা হচ্ছে 1 2 3 4 5 করো, ডিভাইডেড ইজ ইকুয়াল টু 12, ইজ ইকুয়াল টু 12। ওকে, তো কোশ্চেন হচ্ছে কি ল্যাম্প LAMB এটা কত হবে, এটা জাস্ট ওইভাবে হ্যাঁ ল্যাম্প L প্লাস ল্যাম্প LA প্লাস M প্লাস B, এটা টোটাল হবে, দেখবে এটা টোটাল হবে 28। একে যদি আমি 1 2 3 4 4 দিয়ে ভাগ দিই কত হবে, 7 হবে, কত হবে 7 হবে। ল্যাম্প LAMB ইজ ইকুয়াল 28 হবে, ল্যাম্প L
ডি ফর এ ফর অন, এরকমভাবে 28 হবে। চারটে 1 2 3 4 এই চারটে দিয়ে ভাগ করলে 7 হবে। তো 7 অ্যান্সার কী আছে এখানে? এখানে কত আছে? ফার্স্ট হচ্ছে এতে হচ্ছে 7 অ্যান্সার। এরকম কোশ্চেন এইরকমভাবে আসবে, কিন্তু আপনাদের এমনভাবে মানে প্র্যাকটিস করতে হবে, দেখা মাত্র কোশ্চেনে চলে যেতে হবে যে হ্যাঁ এইটা হবে। এখানে আমি আস্তে আস্তে দেখছি কেন এখানে আমার ক্যামেরার উপরে করছি, এটা তো এধার ওধার হচ্ছে, কেন কি সব ভিডিওতেই হয় প্রায়। এই পরের কোশ্চেন হচ্ছে স্টেটমেন্ট। এরপরে এইরকম স্টেটমেন্ট আসবে, হ্যাঁ এসে পরীক্ষার সামনে ফর্ম ফিল আপ যারা করেছেন আপনারা একেবারে রেডি করে রাখবেন। স্টেটমেন্টে কী বলা হচ্ছে? হোয়াট ইজ স্টেটমেন্ট? স্টেটমেন্ট হচ্ছে ইন্ডিয়া উড নট হ্যাভ লস্ট দি ওয়ার উইথ চায়না ইন 1962। 1962-তে যে যুদ্ধ হয়েছিল চায়নার সাথে ইন্ডিয়ার, এখানে ইন্ডিয়া লস্ট মানে কি হেরে গেছিলো, কিন্তু হারতো না। কেন হারতো না? স্টেটমেন্টে দেখাতে হবে। এই যে স্টেটমেন্টগুলো আছে এ বি সি ডি, এখানে এক একটা লেখা আছে, কিন্তু আসলে এটা হচ্ছে ইট হ্যাভ ফুল মিলিটারি প্রিপারেশন বিফোর দি ওয়ার। যদি আমরা বিফোর ওয়ারটা করতাম, এটাতে সার্টেন চায়না অ্যাটাক করে দিয়েছে, এই আমরা যদি প্রিপারেশনটা করতে পারতাম ভালো মতো, তাহলে আমরা হারতাম না। কেন এখন করুক না চায়না? হ্যাঁ, ইট ইজ দ্য অ্যান্সার ডি। ওকে।